বাংলাদেশের সফল কোম্পানির মধ্যে অন্যতম একটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করা কোম্পানিটির বর্তমান বার্ষিক লেনদেনের পরিমাণ 11,160 কোটি টাকা। স্কয়ার সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানলেও খুব কম মানুষই এর সফলতার পেছনের গল্পটি জানে, আর তাই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শূন্য থেকে শীর্ষে পৌঁছার দীর্ঘযাত্রা নিয়েই জানাবো আমাদের আজকের ভিডিওতে। 1958 সালে 4 বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তবে স্কয়ারের এই সফলতার পেছনে যার নাম সুস্পষ্ট দৃশ্যমান তিনি হলেন স্যামসন এইচ চৌধুরী। তিনি প্রচণ্ড মেধাবী একজন ব্যবসায়ী ছিলেন, যিনি শুধু নিজের না দেশের কথাও চিন্তা করতেন। তার বাবা পেশায় ছিলেন একজন মেডিকেল অফিসার। 1952 সালে ডাক বিভাগের চাকরি ছেড়ে বাবার ফার্মেসিতে বসতে শুরু করেন স্যামসন এইচ চৌধুরী। বছর চারেক পর বাবার কাছ থেকে টাকা ধার করে ইয়াকুব অ্যান্ড সন্স নামে পাবনাতে ছোট্ট একটি ওষুধ কোম্পানি খোলেন তিনি। সেটিকে বড় করতে 3 বন্ধু কাজী হারুনুর রশিদ, পি.কে. সাহা ও রাধা বিনোদ রায়কে সাথে নেন। সে বছরই তারা তাদের নিজস্ব ওষুধ উৎপাদন শুরু করে দেন। সে সময় তাদের ওষুধের কাঁচামাল আসতো কলকাতা থেকে। 1958 সালে তারা আরেকটি নতুন ওষুধ কোম্পানি খোলেন, যার নাম দেন স্কয়ার ফার্মা। তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল 20,000 টাকা। 4 জনের সমান বিনিয়োগ বলে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় স্কয়ার। সে সময় মাত্র 12 জন শ্রমিক নিয়ে শুরু হয় স্কয়ারের কার্যক্রম। কারখানাটি ছোটখাটো হলেও তাতে ছিল আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া। 1961 সালে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়। 1964 সালে স্কয়ার পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় এবং সে বছরই স্কয়ার ফার্মার নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাখা হয়। তখনকার দিনে প্রচুর বাধার সম্মুখীন হতে হয় তাদের, কেননা তখন বৈদেশিক মুদ্রা ছিল নিয়ন্ত্রিত। পাসবইয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নিতে হতো। পাবনা থেকে রাজধানী ঢাকায় আসতে তখন 14 ঘন্টা সময় লাগতো। আবার চট্টগ্রামে ছিল প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অফিস, সেখানে যাতায়াত ব্যবস্থাও খুব একটা উন্নত ছিল না। এত বাধা বিপত্তি সত্ত্বেও স্কয়ার তাদের ওষুধের মান নিয়ে মোটেও কম্প্রোমাইজ করেনি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রথম ওষুধ ছিল একটি রক্ত পরিশোধনের অ্যাস্ট্রন সিরাপ। দেশীয় আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনে তৈরি করা হতো এই ওষুধ, ফলে তাদের ওষুধের দাম পড়ে যেত অনেক বেশি। নামকরা অন্য কোম্পানির একই ওষুধের দাম কম হলেও যখন অ্যাস্ট্রন সিরাপ বাজারে ছাড়া হয় তখন এর গুণগত মানের কারণেই এই সিরাপের প্রেসক্রিপশন করে থাকেন স্থানীয় ডাক্তারেরা। ফলে একসময় বাজারের নামকরা কোম্পানির ওষুধের চেয়েও বেশি চলতে থাকে স্কয়ারের এই সিরাপ। এর কিছুদিন পর রপ্তানি শুরু হয় এই সিরাপের। কিন্তু পাকিস্তান সরকার কর্তৃক বৈদেশিক আয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকার সামর্থ্য থাকলেও শুরুর দিকে ওষুধের কাঁচামাল সংগ্রহের জন্য অনেক বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়েছে স্কয়ারকে। ওষুধের কাঁচামাল আমদানির লাইসেন্সের জন্য ঘুরতে হয়েছে সরকারের দ্বারে দ্বারে। পাবনা থেকে ঢাকায় এসে লাইসেন্স পাওয়ার জন্য তদবির করা ছিল এক দুঃসাধ্য ব্যাপার, কিন্তু স্যামসন এইচ চৌধুরী ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। অবশেষে তিনি কাঁচামাল আমদানির লাইসেন্স পেয়ে যান। তবে শর্ত দেওয়া হয় ওই লাইসেন্সের অধীনে 6 মাসে 2,000 রুপির কাঁচামাল আমদানি করা যাবে। এতেই সন্তুষ্ট হয়ে পাবনায় ফিরে যান তিনি। 2 বছর চেষ্টার পর লাইসেন্স পাওয়ার আনন্দ ছড়িয়ে পড়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার মালিক শ্রমিকদের মাঝে। নতুন উদ্যমে শুরু হয় স্কয়ারের যাত্রা। 1971 সালে রাধা বিনোদ রায় নিজের মালিকানার অংশ ছেড়ে দেন, তবে হারুনুর রশিদ ও পি.কে. সাহার মালিকানার অংশ এখনও রয়ে গেছে। 4 বন্ধু মিলে কোম্পানিটি গড়ে তুললেও নেতৃত্বে ছিলেন স্যামসন এইচ চৌধুরী। শুরুতে স্কয়ার সিরাপ জাতীয় ওষুধ তৈরি করলেও ধীরে ধীরে সময়ের সাথে কোম্পানির পরিসরও বড় হতে থাকে। স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে মাল্টিন্যাশনাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্কয়ার। সে সময় দেশের ওষুধের বাজারে একচেটিয়া প্রভাব ছিল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর দেশে তাদের কোম্পানিটির ওষুধ উৎপাদন শুরু করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ধীরে ধীরে স্কয়ার ওষুধের মার্কেটে নিজেদের অবদান রাখতে শুরু করে। 1982 সালে এরশাদ সরকারের সময় বিদেশি কোম্পানির সঙ্গে দেশীয় কোম্পানিগুলোর চুক্তি ও সনদ বাতিল করে দেওয়া হয়। ততদিনে বিদেশি কোম্পানি জনসন অ্যান্ড জনসনের জন্য ওষুধ তৈরি করতে গিয়ে স্কয়ারের দক্ষতা অনেকটাই বেড়ে যায়। সেই দক্ষতাকে কাজে লাগিয়েই 1983 থেকে 84 সালের দিকে নিজস্ব অ্যান্টিবায়োটিক তৈরি শুরু করে স্কয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আইপিওতে তাদের 10 লাখ শেয়ার বিক্রি করে 90 কোটি টাকা সংগ্রহ করে তারা। তার মধ্যে 50 কোটি টাকা দিয়ে গাজীপুরের কালিয়া করে গড়ে তোলা হয় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিশাল কারখানা। বাকি 40 কোটি টাকায় তৈরি হয় স্কয়ার টেক্সটাইল। তারপর পুরোদমে শুরু হয়ে যায় স্কয়ারের প্রোডাকশন। ইতোমধ্যে দেশের বাইরেও ওষুধ রপ্তানি শুরু করে দেয় তারা। 1997 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে ওষুধ রপ্তানির জন্য ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি দেওয়া হয়। 2002 সালে ইউনিসেফের গ্লোবাল সাপ্লাই লিস্টেও তালিকাভুক্ত হয় স্কয়ার। 2009 সাল থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
ইনসুলিন, হরমোন এবং স্টেরয়েড প্রস্তুত করা শুরু করে দেয়, যা তাদের ব্যবসাকে নিয়ে যায় আরেক ধাপ উপরে। 2009-10 অর্থবছরে সেরা করদাতা নির্বাচিত হন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী। ব্যক্তি করদাতা হিসেবে তিনি আয়কর দিয়েছিলেন 1,63,22,181 টাকা। বিগত 24 বছর ধরে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বর্তমানে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেও হাতে গোনা যে কয়েকটি ভালো মানের কোম্পানি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্কয়ার। ডিএসইতে তালিকাভুক্ত বাছাই করা সেরা 30টি কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচকেও স্কয়ার ফার্মাসিউটিক্যালস অন্তর্ভুক্ত। কোম্পানিটির বর্তমান বাজার মূলধনের পরিমাণ 1,450 কোটি টাকা। 2013-14 থেকে 2017-18 এই 5 অর্থ বছরে গড়ে প্রতি বছর নগদ ও বোনাস মিলিয়ে 44% হারে লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি। 2017-18 অর্থ বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট অ্যাসেট ছিল 5,782 কোটি টাকা। 2018-19 অর্থ বছরে 1,265 কোটি টাকার প্রফিটের পর প্রতিষ্ঠানটির অ্যাসেট বেড়ে 6,788 কোটি টাকায় দাঁড়ায়। এছাড়াও 2018-19 অর্থ বছরে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে 16.95% মার্কেট শেয়ার নিয়ে স্কয়ার ছিল সবার শীর্ষে। বর্তমানে বিশ্বের 42টি দেশে ওষুধ রপ্তানি করছে স্কয়ার। তার মধ্যে এশিয়ার 19টি, আফ্রিকার 13টি, ওশেনিয়া অঞ্চলের 3টি, মধ্য ও দক্ষিণ আমেরিকার 6টি দেশ সহ যুক্তরাজ্যের বাজারেও বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করছে স্কয়ার। শুধু 2018-19 অর্থ বছরেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস 149 কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে, যা বিগত অর্থ বছরের চেয়ে 2.76% বেশি। এছাড়াও ফার্মাসিউটিক্যালস সহ অন্যান্য সাবসিডিয়ারি থেকে স্কয়ারের মোট রপ্তানি আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 2,871 কোটি টাকায়, এবং স্কয়ারের বর্তমান মার্কেট ভ্যালু হিসাব করলে তা প্রায় 21,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই ধারণা করে সংশ্লিষ্টরা। সম্প্রতি স্কয়ার লাইফ সায়েন্স লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের ঘোষণা দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেখানে তাদের প্রায় 100% মালিকানা থাকবে। নতুন কোম্পানিটি ওরাল সলিড ডোজেস প্রোডাক্ট অর্থাৎ ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন করবে। সাবসিডিয়ারি তৈরিতে কোম্পানিটির মোট ব্যয় হবে 350 কোটি টাকা এবং 2023 সালের জুনে উৎপাদনে যেতে পারে বলে আশা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তবে দেশের গণ্ডি পেরিয়ে এখন বাইরের দেশেও নিজেদের নাম প্রতিষ্ঠিত করার পথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সে লক্ষ্যে আফ্রিকার দেশ কেনিয়ায় নিজস্ব ওষুধ কারখানা তৈরি করছে কোম্পানিটি। এবছরের শেষে কারখানাটির উৎপাদন শুরু করতে চায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এর মাধ্যমে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার 6টি দেশের $3 বিলিয়ন সমমূল্যের ওষুধের বাজার ধরতে চায় তারা। কেনিয়ায় কারখানাটি করতে প্রাথমিকভাবে $1,20,00,000 মূলধন বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও কারখানাটি নির্মাণে ঋণ নেওয়া হয়েছে আরও $80 লাখ। সব মিলিয়ে কেনিয়ায় কারখানাটির মোট বিনিয়োগ গিয়ে দাঁড়াবে $2 কোটি বা 170 কোটি টাকায়। প্রথম কোনো বাংলাদেশি ওষুধ কোম্পানি হিসেবে বাংলাদেশের বাইরে নিজেদের ওষুধ কোম্পানি প্রতিষ্ঠা করার পথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যা তাদেরকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি স্বীকৃতি দিবে। নিঃসন্দেহে এটি স্কয়ারের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রায় 15টি সিস্টার কনসার্ন রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার হসপিটাল, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার টেক্সটাইল ইত্যাদি। তার মধ্যে স্কয়ার টয়লেট্রিজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ফাস্ট মুভিং কনজিউমার গুড প্রতিষ্ঠানের মধ্যে একটি। প্রতিষ্ঠানটিতে হেলথ অ্যান্ড হাইজিন, ওরাল কেয়ার, হেয়ার কেয়ার, ফ্যাব্রিক কেয়ার সহ আরও বেশ কিছু সেগমেন্টে পণ্য বাজারজাত করা হয়। বর্তমানে মোট 20টি ব্র্যান্ডের প্রায় 50টির মতো প্রোডাক্ট আছে স্কয়ার টয়লেট্রিজের অধীনে। এদের মধ্যে উল্লেখযোগ্য জুই, সেনোরা, মেরিল, রিভাইভ ইত্যাদি। ইউএই, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া সহ মোট 13টি দেশে স্কয়ার টয়লেট্রিজের পণ্য রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশের অন্যতম সেরা প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে একটি হচ্ছে স্কয়ার হসপিটাল। 2006 সালে ইউএসের মেথোডিস হেলথ কেয়ার, ইন্ডিয়ার ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এবং সিঙ্গাপুরের কেয়ার আইভিএফ সেন্টারের সাথে পার্টনারশিপে স্কয়ার হসপিটাল প্রতিষ্ঠা করা হয়। ঢাকার পান্থপথে দুটি বহুতল বিশিষ্ট ভবন নিয়ে হাসপাতালটি গঠিত। বর্তমানে স্কয়ার হসপিটালে 60টি এক্সামিনেশন রুম সহ প্রতিদিন 1200 রোগীকে সেবা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। 2000 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে তেল, মশলা, স্ন্যাক্সের মতো বিভিন্ন প্রকার কনজিউমার প্রোডাক্ট তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির কিছু উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে রাঁধুনি, রুচি, চাষি ইত্যাদি। এদের মধ্যে রাঁধুনি সবচেয়ে বেশি জনপ্রিয়। রাঁধুনি ব্র্যান্ডের কোনো পণ্য আমরা ব্যবহার করিনি এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে বলতে হয় রাঁধুনি মশলার কথা। বাংলাদেশের মশলার মার্কেটের প্রায় 64%ই রাঁধুনির দখলে। এমনকি 2016 সালে রাঁধুনিকে বেস্ট কনজিউমার ব্র্যান্ড অ্যাওয়ার্ডও দেওয়া হয়। বর্তমানে প্রায় 30টি দেশে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পণ্য রপ্তানি করা হয়ে থাকে। 1997 সালে প্রতিষ্ঠিত স্কয়ার টেক্সটাইল লিমিটেডের সাথে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে স্কয়ার। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অনন্য ভূমিকা রাখছে স্কয়ার টেক্সটাইল।
প্রতিদিন প্রায় 90,000 কেজি সুতা উৎপাদন করা হয়ে থাকে স্কয়ার টেক্সটাইলের অধীনে। 2018-19 অর্থ বছরে স্কয়ার টেক্সটাইলের বার্ষিক বিক্রি ছিল প্রায় 890 কোটি টাকা এবং নেট প্রফিট ছিল 34.64 কোটি টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অন্যান্য সিস্টার কনসার্নগুলোর মধ্যে রয়েছে মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেল, অ্যাডভার্টাইজিং এজেন্সি মিডিয়াকম লিমিটেড, সিকিউরিটি সেবার জন্য এইজিস সার্ভিস লিমিটেড, কৃষি সংক্রান্ত সেবার জন্য স্কয়ার অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেসিং লিমিটেড, টেকনিক্যাল সাপোর্টের জন্য স্কয়ার সিকিউরিটিস ম্যানেজমেন্ট লিমিটেড ইত্যাদি। এমনকি শাহবাজপুর টি কোম্পানি লিমিটেড নামে নিজস্ব চায়ের কোম্পানিও রয়েছে তাদের। এছাড়াও সম্প্রতি স্কয়ার এয়ার লিমিটেডের অধীনে হেলিকপ্টার সেবাও চালু করেছে স্কয়ার। এ লক্ষ্যে তারা বিশ্বের সুপরিচিত বেল 407 মডেলের একটি হেলিকপ্টারও কিনে নিয়েছে। সেফ এবং কমফোর্টেবল ট্রান্সপোর্টেশন সেবার পাশাপাশি স্কয়ার হসপিটালের জন্য এয়ার অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার সেবাটি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বাকি সব সিস্টার কনসার্নগুলোতে কাজ করে যাচ্ছে প্রায় 55,000-এরও বেশি কর্মী। বলা বাহুল্য যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি সফল উদ্যোগের উজ্জ্বল নিদর্শন। লক্ষাধিক গ্রাহকের মন জয় করে স্কয়ার আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দিয়ে যাচ্ছে 1 যুগেরও বেশি সময় ধরে এবং নানাভাবে অবদান রাখছে দেশের ঊর্ধ্বমুখী অর্থনীতিতে। স্যামসান চৌধুরীর তিল তিল করে গড়ে তোলা কোম্পানিটি আজ বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নাম তুলে ধরার যোগ্যতাও অর্জন করে নিয়েছে, যা আমাদের জন্য বেশ গর্বের ব্যাপার। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই উত্তরোত্তর সমৃদ্ধি দেশের অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।